নাজমা, ছোট বউ, তোমরা জলদি এসো, তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আরে জলদি এসো। কি ব্যাপার বলো? ভাইয়েরা মিলে কোন রাজ্য জয় করে এলে? রাজ্য জয় করার চেয়েও বড় কিছু করে এসেছি। ভাবে আমরা তিন ভাই আমাদের একমাত্র বোন শাবনামে বিয়েটা ঠিক করে এলাম। হ্যাঁ শোনো, কোন বাড়িতে জানো? জানো না? মল্লিক বাড়িতে। আসলে শুভ সংবাদ ভাবি, আমাদের শাবনামে বিয়ে হবে। কি আনন্দ, কি আনন্দ! ফুপুমনির বিয়ে হবে। আব্বু, ফুপুমনির বিয়ে হবে। হ্যাঁ ফুপুমনির বিয়ে হবে। ওদিকে চলো। আমার হাতে একদম সময় নেই, বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বর সাজতে হবে। আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। যা বলার তাড়াতাড়ি বলো। তুমি তো তোমার কথা এক নিঃশ্বাসে বলে দিলে, আমি এখন কি করব? তোমাদের পরিবারকে আমার ভাইজান দাওয়াত করেছেন, তুমি তোমার পরিবারের সবার সাথে সেজে গুজে আমার বিয়েতে আসবে। কি সব আবল তাবল বলছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কাজী বাড়িতে নিয়ে গিয়ে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিলে? সেদিন বাসর রাতে আমার বুকে মাথা রেখে আমাকে কথা দিয়েছিলে চিরদিন তুমি আমারই থাকবে। শবনম, তোমার আমার পেছনের কোনো সম্পর্কের কথা মনে করার মতো সময়, ইচ্ছা কোনোটাই আমার নেই। যা ঘটে গেছে তার নিছক একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। তুমি চাইলে 1 টাকার দেনমোহরের বদলে 10 লাখ টাকা দিয়ে দেব। এই 10 লাখ টাকা আমার সামান্য একটা ভুলের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা। কি বললে তুমি? 1 টাকার দেনমোহরে আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? তুমি কি আমাকে বাজারে মেয়ে পেয়েছো? তুমি আমাদের যে সম্পর্ককে ভুল বলছো, সেই সম্পর্কের জন্য আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। মা! তুমি আমার পাশে, আমার পরিবারের কাছে আমার বউ হিসেবে বেমানান। তাই তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু বউ হিসেবে ঘরে তোলা যায় না। শাহেদ! তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে সুখে থাকবে? সেই সুখ আমি কেড়ে নেব। আমি কাজী অফিসে যাব, আমাদের বিয়ের কাবিননামা তুলে এনে আমি বিয়ের আসর প্রমাণ করে দেব আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমার সাথে আমার 1 টাকার দেনমোহরে বিয়ে হয়েছিল। আঙ্কেল, কাজী সাহেব। কাজী সাহেব 4 দিন হলো মারা গেছে। নতুন কাজী না আসা পর্যন্ত অফিস বন্ধ থাকবে। মা, রাবু, নাদিরা, তোমরা কোথায় গেলে? কি হয়েছে? একটু সাজগোজ করতে দেবে তো? বরের দেখা নেই, তোমরা সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। সাহেব মনে হয় ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। ভাইজান, সাহেব কিন্তু খুব বাড়াবাড়ি করছে। বিয়ের দিন ও যদি কোনো অঘটন ঘটায় তাহলে আমি কিন্তু ওকে ক্ষমা করব না। তাকে ক্ষমা করবে না ভাইজান? আচ্ছা, তোর মনের ইচ্ছে কি বলতো? আমি এখন শেরওয়ানি পাগড়ি পরে বর সাজবো, তারপর তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে যাব। তাহলে তৈরি হয়ে নে, আর দেরি করা যায় না। কি হলো, তোমরা দেরি করছো কেন? আরমান শিকদার তার ভাইয়ের বিয়েতে যাবার জন্য বারবার বলে গেছে। নিজে তো সাজুগুজু করে এসেছো, শবনমকে ছাড়া যাবে? ওকে ডাকো। ওই তো ফুপু এসে গেছে। শবনম, আপনার কি হয়েছে তো? শবনম, শবনম, এই শবনম, এই শবনম, 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 আরে শবনম, শবনম, দরজা খোল। কি হয়েছে আমাকে বল। ভাইয়া, শবনম, দরজা খোল বলছে। শবনম, আমি বলছি দরজা খোল। আমার কসম লাগে তোর দরজা খোল। শবনম, দরজা খোল বোন। শবনম, শবনম, কি করছিস তুই? শবনম, আকবর, দরজাটা ভেঙে ফেল। শবনম, এই শবনম, শবনম, কি হয়েছে? শবনম, কসম, শবনম, ভাইয়া, শবনম,
ওকে তাদের হাসপাতালে নিয়ে চল। না ভাইজান, আমার সময় শেষ। আরমান শিকদারের ছোট ভাই শাহেদ আমাকে 1 টাকার দেনমোহরে বিয়ে করে সেই বিয়ে অস্বীকার করেছে। আজ ওর বিয়ে। আমি তোমাদের মান মর্যাদা নষ্ট করতে চাইনি ভাইজান, নষ্ট করতে চাইনি। আমি মা হতে যাচ্ছি। আমাকে সবাই কলঙ্কিনী বলার আগে আমি মরতে চেয়েছি। নইলে মানুষ তোমাদের দিকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখ চরিত্রহীনার ভাই যাচ্ছে, ভাই যাচ্ছে। তুই শোন, তুই শোন আমার কথা শোন। তুই মরে যাবি আর আরমান শিকদারের ভাই বিয়ে করবে, তো আমি হতে দেব না। মা দেখো ছোট চাচুকে না কি সুন্দর লাগছে, দেখো। তোমার চাচিকেও খুব সুন্দর লাগছে। মা বিয়ে হবে কখন? এই তো এখনই বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। এই লাশ ডিঙ্গিয়ে শাহেদ চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে পারে না। এটা কার লাশ? আমার একমাত্র বোন শাবনামের লাশ। তা বিয়ে বাড়িতে নিয়ে এসেছো কেন? দাফন করে দাও। হ্যাঁ, সময় মতোই আমার বোনের সৎকার আমরা করব, কিন্তু তার আগে শিকদার পরিবারের কলঙ্কিত মুখটা আমি সবার সামনে উন্মোচন করে দেব। মুখ সামনে কথা বল সুলতান, ভুলে যাস নে তুই আমার আরমানের ছোটবেলার বন্ধু। বন্ধু বলেই আজও আমি আপনাকে মায়ের মতো সম্মান করি আম্মা জান, কিন্তু তালুকদার পরিবারের প্রতি আপনার ছোট ছেলের এ কেমন অবিচার, এ কেমন প্রতিদান? আরমান 1 টাকার দেনমোহরে আমার ছোট বোনকে বিয়ে করেছিল তোর ভাই। হোয়াট? এসব মিথ্যে কথা। মিথ্যা মিথ্যা চিৎকার করলেও আজ সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না নাদিরা, কারণ ওর গর্ভে ওই শাহেদের সন্তান। বিশ্বাস করি না, পাপ করেছে তোমার বোন, খেসারত দেবে আমার ভাই, এ আমরা কিছুতেই মেনে নেব না। তাই বলছি এখনো সময় আছে, মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ! মুখে লাগাম দে নাদিরা, নইলে তোর জিভটা আমি কেটে ফেলবো। কি চাস তোরা? বল কি চাস? লাশের বদলে লাশ চাই আরমান, তোর ওই বেঈমান ভাইয়ের লাশ। তার আগে তোদের আমি লাশ বানিয়ে তোদের বোনের কাছে পাঠিয়ে দেবো। ওকে গ্রেফতার করুন অফিসার, ও আমার ভাইকে খুন করেছে। হ্যান্ডস আপ। আকবর ভাইজান, থাক থাক। হায় আকবর। শাহানা, তোমরা কোথায়? দেখো আকবরকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভাবিজান। ভাইজান, শান জানে না আজ আমি আসবো? শাহনাজ 2 মাস হলো বাড়ির বাইরে থাকে। কেন? উত্তরটা তোমার ভাইজানই দিতে পারবে। ভাইজান, কি ব্যাপার? শান বাড়ির বাইরে কেন? আকবর, শান শুধু আমাদের একমাত্র সন্তানই নয়, এই তালুকদার বংশের একমাত্র উত্তরসূরি। তাই শান যদি জীবন সম্পর্কে না জানে, না বোঝে, তাহলে এত প্রাচুর্য দিয়ে গড়া তালুকদার গ্রুপ অফ কোম্পানিজকে কে রক্ষা করবে? তোমার কথা আমি বুঝেছি ভাইজান, তবু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। তুমি
তুমি শানকে ফিরে আসতে বলো। ঠিক আছে, আমি শানকে ফিরে আসতে বলবো। কালই দেশে ফিরে যাবে? হ্যাঁ শান, আব্বু আমাকে ইমার্জেন্সি কল করেছেন। আমার বাবার প্রতি অভিমান থাকলেও তার আদেশ অমান্য করার দুঃসাহস আমার নেই, তাই ভাবছি আমিও তোমার সঙ্গে কাল দেশে ফিরে যাব। ওয়াও, গুড, ভেরি গুড। দেশে ফিরে যাচ্ছি বলে আমার কিন্তু এখন আর মন খারাপ লাগছে না, কারণ আমরা দুজনেই একসাথে যাচ্ছি। জানো, বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কিন্তু উপকারই হয়েছে। আজ চিৎকার করে বাবাকে বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমার জন্য প্রিয়াকে আমি আমার জীবনে পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। শানকে রিসিভ করতে এসে শত্রুর মুখ দেখে ফেললাম। প্রিয়ামণিকে নিতে এসে দুশ্মনের সঙ্গে দেখা হবে। শান কেন শত্রু বাড়ির মেয়ে হাত ধরেছে? শত্রু বাড়ির ছেলের হাত ধরেছে? এই শান! বাবা, শান এদিকে এসো। এসো, আমার বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমিও তোমাকে আমার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু! প্রিয়া এদিকে এসো। আব্বু ও শান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। আকবর, ওকে নিয়ে আয়। প্রিয়া আয় আমার সাথে। শান, তাহলে বলছে এদিকে এসো। কি হয়েছে? চাচু, চাচু, এদিকে আয়। চল, এদিকে আয়। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই। এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিল, কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ। যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতেই ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ। ওই দেখ, তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মমভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20টা বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুপু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20টা বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আর
আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানির এই ভালোবাসা কোনোদিন সফল হবে না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। তুমি পাগল হয়ে গেছো। আমি শাড়ির জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না, তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ! শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যৎ তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে। এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা, তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই। ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনে ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে ফেলবো। সব ভেঙে ফেলবো আমি। শান্ত হও, শান্ত হও। মা, I can't live with her. I can't live with her, মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্রিয়া, খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়, তাকে জেদ দেখাতে মানা করে দিও। ওই একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। জেদ দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না। আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। দাঁড়া, আমি বলছি সিঁড়িতে পা রাখবি না। আম্মাজান, যা বললাম তাই কর। অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা। অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে। আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি?
টমি কাম শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসবো, আমাকে যে আসতেই হবে।